হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অর্ণব স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে। তো তোমাদের জন্য একটা দারুণ সুখবর, অর্থাৎ প্রত্যেক প্রার্থীদের জন্য কিন্তু দারুণ সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তর থেকে তোমাদের কিন্তু একটা নিত্য নতুন ভ্যাকেন্সি তোমাদের বেরিয়েছে। তো কী কী যোগ্যতা লাগবে, আবেদন ফি, সমস্ত কিছু তথ্য তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবে। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো। এবং তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই যে কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে অনেক কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদের কিন্তু মিস হয়ে যেতে পারে। তাই তোমাদের রিকোয়েস্ট করব, স্কিপ তোমরা কিন্তু ভিডিওতে কিন্তু করবে না। এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, পাশে যে বেল আইকন সেই বেল আইকন প্রেস করে দেবে। এই ইউটিউব চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন নিত্য নতুন ভ্যাকেন্সি নিয়ে কিন্তু তোমাদের আলোচনা করা হয়। প্রত্যেক দিন নিত্য ভ্যাকেন্সি নিয়ে কিন্তু তোমাদের কিন্তু আলোচনা করা হয়। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন সেই বেল আইকন ক্লিক করে দেবে। এই ইউটিউব চ্যানেলে কিন্তু জেনুইন এবং অথেন্টিক কিন্তু ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করা হয়। তাই তোমাদের বলবো, প্রত্যেক স্টুডেন্টকে বলবো অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে ভিডিও দেখার শেষে। তাই দেরি না করে শুরু করছি আজকের ইম্পর্টেন্ট টপিক। এবার চলে আসবো আমরা মূল ভিডিওতে। তো দেখো, এখানে যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তর থেকে কিন্তু তোমাদের কিন্তু বেরিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু ভূমি দপ্তর থেকে। তো এখান থেকে তোমাদের বলে দিচ্ছি যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার মুর্শিদাবাদ, অর্থাৎ তোমাদের কিন্তু মুর্শিদাবাদের যে ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস যে অফিস রয়েছে, সেখান থেকে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সি তোমাদের কিন্তু রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তর থেকে কিন্তু এই ভ্যাকেন্সি তোমাদের কিন্তু রয়েছে। এখানে তোমাদের মেমু নম্বর বলে দিয়েছি, দেখো তোমাদের নোটিশে মেমু নম্বর একটা কিন্তু রয়েছে, এবং তোমাদের ডেটও এখানে কিন্তু বলে দিয়েছি, একটা ডেট রয়েছে। তো তোমরা বুঝতেই পারছো এই যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সি কিন্তু অনেকেই কিন্তু জানে না যে এই ভ্যাকেন্সি তোমাদের কিন্তু বেরিয়েছে। এই ইউটিউব চ্যানেলে কিন্তু একদমই কিন্তু যেগুলো জেনুইন, যেগুলো অথেন্টিক, সেই ভ্যাকেন্সি নিয়ে কিন্তু আলোচনা করা হয়। এবার তো দেখো, তোমাদের কিন্তু নোটিশে যে সমস্ত কিছু বলেছে সেগুলো কিন্তু আলোচনা করব। তো দেখো, এখানে দেখো তোমাদের সিরিয়াল নাম্বার ওয়াইজ তোমাদের কিন্তু যে পোস্ট, সেই পোস্ট কিন্তু তোমাদের রয়েছে। পোস্টের নাম হচ্ছে তোমাদের ক্লার্ক বা আমিন। তো পোস্টের নাম তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, ক্লার্ক বা আমিন তোমাদের। এবং এখানে দেখো তোমাদের ভ্যাকেন্সি কিন্তু এখানে দেখো তোমাদের নাম্বার বা আমিন বলে দিয়েছে পদে 60 অন কন্ট্রাকচুয়াল বেসিস, অর্থাৎ তোমাদের টোটাল যে পোস্ট, সেই পোস্টের সংখ্যা যে তোমাদের কিন্তু 60। এখানে তোমাদের এই বলে দিয়েছে। এবং তোমাদের প্রত্যেক যে স্যালারি, প্রত্যেক মাসের যে স্যালারি এখানে তোমাদের বলে দিয়েছে 10,000, অর্থাৎ তোমাদের রুপিস 10,000 কিন্তু অনলি পার মান্থ তোমাদের কিন্তু দেওয়া হবে। 10,000 টাকা কিন্তু তোমাদের প্রত্যেক মাসে কিন্তু তোমাদের দেওয়া হবে। তো তোমাদের বেতনক্রম তোমরা দেখে নিতে পারলে। এরপর দেখো তোমাদের যে এই যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি তোমাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে, অর্থাৎ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। এখানে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর যে ডেট, সেই ডেট তোমাদের কিন্তু এখানে বলে দিয়েছি যে অ্যাপ্লিকেশন রিসিভ বিয়ন্ড ডিউ ডেট অ্যান্ড টাইম উইল নট বি কনসিডার্ড, অথরিটি উইল নট বি লেভেল ফর অ্যানি পোস্টাল ডিলে, অর্থাৎ পোস্টাল ডিলের ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু অথরিটি কিন্তু তোমাদের কিন্তু দায়ী থাকবে না, এখানে তোমাদের বলে দিচ্ছে। এরপর দেখো তোমাদের বলে দিয়েছে ওয়াক ইন ইন্টারভিউ অফ এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি হেল্ড অন 12/3/2025 ফ্রম 11 AM অনওয়ার্ডস ইন দ্য কনফারেন্স হল অফ দ্য অফিস অফ দ্য আন্ডারসাইন্ড, অর্থাৎ তোমরা বুঝতে পারছো ওয়াক ইন ইন্টারভিউ তোমাদের হবে 12/3, অর্থাৎ তোমাদের 12ই মার্চ বেলা 11টায় কিন্তু তোমাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ তোমাদের হবে। এবং সেক্ষেত্রেই তোমাদের কিন্তু যে সিলেকশন, সেই সিলেকশন কিন্তু তোমাদের হবে শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর ডেট হচ্ছে তোমাদের 12/3/2025। এই ডেটটি তোমরা কিন্তু খাতায় নোট করে রাখবে, 12/3/2025। তো এখানে দেখো তোমাদের যে পোস্ট, সেই পোস্ট নিয়ে অনেকেই বলতে পারে যে দাদা অনেক পোস্ট ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিতে আমরা কেন ফর্ম ফিল আপ করবো। তো তোমাদের একটা কথা বলতে চাই যে যে সিট, সেই সিট তোমার কিন্তু একটাই দরকার। তাই তোমরা কিন্তু যে বেসিক যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি তোমরা দেখবে না, শুধুমাত্র যে তোমার যে একটা সিট, সেই একটা সিটেই কিন্তু তোমরা কিন্তু লড়াই করবে। 60টা পোস্ট না 70টা পোস্ট না 60,000 পোস্ট তোমরা কিন্তু দেখতে যাবে না। এখানে তোমরা বলে দিলাম ওয়াক ইন ইন্টারভিউর যে ডেট, সেই ডেট তোমাদের 12/3/2025। এর নিচে দেখো তোমাদের বলে দিচ্ছি যে, দেখো এর নিচে রয়েছে অল দ্য এলিজিবল ক্যান্ডিডেটস আর হেয়ার বাই রিকোয়েস্ট টু কাম উইদিন 10 AM, অর্থাৎ তোমাদের 10টার মধ্যে কিন্তু আসার জন্য বলেছে। যে তোমাদের যেদিন ওয়াক ইন ইন্টারভিউ হবে সেদিন কিন্তু তোমাদের সকাল 10টার মধ্যেই কিন্তু তোমাদের আসতে হবে বলে দিয়েছে। অন দ্যাট ডে, দ্যাট ইজ 12/3/2025 ফর স্ক্রুটিনি অ্যান্ড ডকুমেন্টস ভেরিফিকেশান উইথ দেয়ার অরিজিনাল ডকুমেন্টস। আরেকবার তোমাদের বলে দিচ্ছি যে, দেখো এখানে তোমাদের কী বলে দিচ্ছে, অল দ্য এলিজিবল ক্যান্ডিডেটস আর হিয়ার বাই রিকোয়েস্টেড টু কাম উইদিন 10 AM on that day, that is 12/3/2025 for scrutiny and documents verification with their original documents,
অর্থাৎ তোমাদের কিন্তু 12/3/2025 যেদিন তোমাদের ইন্টারভিউ হবে সেদিনে তোমাদের কিন্তু ডকুমেন্টস যে আছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের ভেরিফিকেশান হবে এবং অরিজিনাল যে ডকুমেন্টস সেই অরিজিনাল ডকুমেন্টস কিন্তু তোমরা কিন্তু সাথে নিয়ে যাবে, সেগুলো কিন্তু তোমাদের চেক হবে সেদিনে। অর্থাৎ তোমাদের ইন্টারভিউ দিনেই কিন্তু তোমাদের কিন্তু চেক হবে। ইন্টারভিউর ডেটটা তোমরা কিন্তু বারবার বলছি, ইন্টারভিউর ডেট, সেই ডেট কিন্তু খাতায় লিখে রাখবে 12/3/2025, অর্থাৎ 12/3/2025 তোমাদের কিন্তু ইন্টারভিউ হতে চলেছে। এই ভূমি দপ্তরের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি কিন্তু তোমাদের ইন্টারভিউ হতে চলেছে। এরপর তোমাদের যে ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে, অর্থাৎ ফটোকপি অফ ডকুমেন্টস উইথ সেলফ অ্যাটাচড টু বি অ্যাটাচ উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো ফটোকপি কিন্তু অর্থাৎ জেরক্স কপি তোমরা কিন্তু দেবে। এখানে তোমাদের দেবে রেসিডেন্সিয়াল প্রুফ সার্টিফিকেট, অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড, প্রুফ অফ এজের ক্ষেত্রে তোমার অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট অফ এমপি এক্সামিনেশন, পেন কার্ড, আধার কার্ড। তোমরা কিন্তু প্রুফ অফ এজের জন্য অ্যাডমিট কার্ড দিতে পারো, ক্লাস 10-এর, বা তোমার প্যান কার্ড বা আধার কার্ড দিতে পারো। 4 নম্বর দেখো তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছে, 4 নম্বর প্যারাতে দেখো তোমাদের বলে দিচ্ছে ইনভ্যালভ শুড বাই সুপারস্ক্রিপ্টেড উইথ অ্যাপ্লিকেশান ফর রি-এমপ্লয়মেন্ট টু দ্য পোস্ট অফ ক্লার্ক ইন LR সেট আপ মুর্শিদাবাদ। অর্থাৎ তোমরা যে অ্যাপ্লিকেশান ফর রিএমপ্লয়মেন্ট অফ দ্য পোস্ট অফ ক্লার্ক, যে ক্লার্ক পোস্টে তোমরা যে আবেদন করবে সেই আবেদনের যে ফর্ম, সেই ফর্ম কিন্তু তোমরা একটি এনভেলপের মাধ্যমে কিন্তু জমা দেবে, অর্থাৎ একটা খামের ভেতরে ভরে সেটা কিন্তু বাই পোস্টে তোমরা কিন্তু দিয়ে দেবে। বা যে তোমাদের যে মুর্শিদাবাদে LR সেট আপ, অর্থাৎ তোমাদের যে জোন, সেই জোনও কিন্তু তোমরা দিতে পারো। কী কী জোন রয়েছে সমস্ত কিছু তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তোমরা শুধুমাত্র স্কিপ করবে না, পার্ট টু পার্ট দেখো, সমস্ত কিছু তথ্য তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবে। তো 5 নম্বরে দেখো তোমাদের বলে দিয়েছে, 4 নম্বরের পর 5 নম্বর তার নিচে দেখো রয়েছে 2 কপিস রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, অর্থাৎ 2 কপি পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমাদের লাগবে। 2 কপিস রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দেখো এখানে তোমাদের বলে দিয়েছে 5 নম্বর প্যারাতে। এরপর তোমাদের সঙ্গে আলোচনা করব যে আবেদনপত্রটি, সেই আবেদনপত্র নিয়ে কিন্তু তোমাদের সামনে আলোচনা করব। ভিডিওটি কিন্তু তোমরা মন দিয়ে দেখো। এখানে তোমাদের বলে দিয়েছে অ্যাপ্লিকেশান ফর রিএমপ্লয়মেন্ট, এবং এখানে তোমরা কিন্তু যে ফটো, সেই ফটো কিন্তু তোমরা অ্যাটাচ করবে। তো দেখো এখানে তোমাদের বলে দিয়েছে টু দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্ম অফিসার মুর্শিদাবাদ, অর্থাৎ তোমাদের যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি তোমাদের হয়েছে যে ভূমি দপ্তর থেকে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের কিন্তু যে সাবজেক্ট, সেই সাবজেক্ট তোমাদের কিন্তু এখানে বলে দিয়েছি যে সাবজেক্ট প্রেয়ার ফর রিএমপ্লয়মেন্ট টু দ্য পোস্ট অফ ক্লার্ক ইন LR সেট আপ মুর্শিদাবাদ, অর্থাৎ তোমরা যে এমপ্লয়মেন্ট, সেই এমপ্লয়মেন্টে যে আবেদন, সেই আবেদন তোমরা কোথায় করবে সমস্ত কিছু সাবজেক্ট এখানে তোমাদের কিন্তু রয়েছে। প্রেয়ার ফর এমপ্লয়মেন্ট টু দ্য পোস্ট অফ ক্লার্ক ইন LR সেট আপ মুর্শিদাবাদ। এখানে তোমাদের যে আবেদন কিভাবে করবে এখানে তোমাদের সম্পূর্ণ আমি তোমাদের বলে দিচ্ছি। তার নিচে দেখো তোমাদের রয়েছে যে তার নিচে দেখো রয়েছে মাই বায়োডাটা ইজ ফার্নিশড বিলো ফর ইউর কাইন্ড কনসিডারেশন ফর এমপ্লয়মেন্ট কন্ট্রাকচুয়াল অ্যাপার্টমেন্ট, অর্থাৎ তোমাদের যে বায়োডাটা, সেই বায়োডাটার ডিটেলস এখানে তোমাদের বলে দিচ্ছি। এখানে তোমার নাম, বাবার নাম, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে লিখে দেবে। এখানে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, ডেট অফ বার্থ, এজ অন, তোমরা কিন্তু সমস্ত কিছু তো তোমরা কিন্তু জানতে পারলে এখানে ভালো করে তোমরা ফিল করে নেবে। 6 নম্বর পার্টে দেখো তোমাদের বলে দিচ্ছি ডেট অফ সুপার অ্যানুয়েশন, এখানে তোমার সমস্ত কিছু তথ্য তোমরা লিখবে। এক্সপিরিয়েন্স থাকলে, যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে, তো যদি থাকে তোমাদের এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু এখানে তোমরা 1 নম্বর এবং 2 নম্বরে কিন্তু মেনশন করে দেবে। মেনশন অফিস নেম উইথ পিরিয়ড লাস্ট অ্যাটেন্ডেন্ট, যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তবেই তোমরা কিন্তু এগুলো ফিল করবে। 7 নম্বর প্যারাটা যদি তোমাদের এক্সপিরিয়েন্স বলে দিয়েছে। তোমাদের যদি কম্পিউটার নলেজ থাকে তোমরা ইয়েস করবে, কম্পিউটার নলেজ যদি না থাকে তাহলে অবশ্যই কিন্তু নো করে দেবে। বাড়তি কিন্তু কিছু এখানে লিখবে না, বাড়তি লিখলে তোমরা কিন্তু অনেক কিছুই ফেসে যাবে। অর্থাৎ তোমরা কিন্তু বাড়তি লিখলে ওখানে ওয়াক ইন ইন্টারভিউর দিন তোমাদের কিন্তু কোশ্চেন করতে পারে, তাই তোমাদের বাড়তি লিখতে বারণ করছে। এখানে তোমরা কিন্তু ডেট লিখবে, যেদিন একটা ডেট, সেই ডেট লিখবে। ইয়োর্স ফেথফুলি, অর্থাৎ তোমাদের যে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ তোমাদের যে সাইন, অ্যাপ্লিক্যান্টের, সে অ্যাপ্লিক্যান্টের সাইন কিন্তু তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। ইয়োর্স ফেথফুলি জায়গায় তোমরা কিন্তু একটা সাইন কিন্তু করে দেবে। তো ফর্মটি সম্পর্কে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সমস্ত কিছু তথ্য জেনে গেলে এই ফর্মটি কিন্তু তোমরা কিন্তু ভালো করে কিন্তু ফিল আপ করবে, যেটি তোমাদের কিন্তু ইনভলভের মাধ্যমে কিন্তু দিতে হবে। তাই তোমরা ফর্ম ফিল আপ করার আগে 2-3 বার কিন্তু রিচেক করে নেবে। ফর্ম যখনই যে কোনো জিনিসের ফর্ম ফিল আপ করবে সেটি কিন্তু 2-3 বার করে কিন্তু ভালো করে চেক করে নেবে, কারণ একবার ভুল হয়ে গেলে সেটি তখনই সংশোধন করা যাবে, কিন্তু একবার যদি সেটা সাবমিট হয়ে যায় পরে কিন্তু সেটার ভুল সংশোধন কিন্তু হবে না।
তো সমস্ত কিছু তথ্য তোমাদের কিন্তু আমি পার্ট টু পার্ট স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের কিন্তু বলে দিচ্ছি। অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে এবং সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন সেই বেল আইকন প্রেস করে দেবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই যে এই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের প্রত্যেক দিন নিত্য নতুন ভ্যাকেন্সি নিয়ে কিন্তু আলোচনা করে। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই যে এই ইউটিউব চ্যানেলে শুধুমাত্র যে নিত্য নতুন ভ্যাকেন্সি তা নয়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বলো বা কোনো কিছু বুঝতে না পারলে সেটা কমেন্ট সেকশনে জানালে অবশ্যই কিন্তু আমি তোমাদের কিন্তু রেসপন্স দেবো। তাই তোমাদের বারবার বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে যে বেল আইকন সেই বেল আইকন প্রেস করে দেবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই যে এই যে ফর্ম, সেই ফর্মটি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এবং সেই ডাউনলোড করা ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করে ইনভলভে এই যে তোমাদের যে ডিটেলস রয়েছে সেই ডিটেলসে কিন্তু তোমরা কিন্তু বাই পোস্ট কিন্তু তোমরা করে দিতে পারো বা সেখানেও কিন্তু জমা দিতে পারো। সমস্ত কিছু তথ্য তোমরা কিন্তু টেলিগ্রাম থেকেও পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো। টেলিগ্রামের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে কিন্তু দিয়ে দেবো। অসংখ্য কিন্তু ধন্যবাদ।